নমস্কার বন্ধুরা, স্বাগতম ইউপিএসএফ টেকনোলজির আরেকটি নতুন পর্বে। এই পর্বে আজ আমরা শিখব কিভাবে আপনি আপনার কম্পিউটারের যে কোনো ফোল্ডার ও ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করবেন এবং পাসওয়ার্ড দেওয়া ফোল্ডারটিকে কিভাবে পুনরায় আনলক করবেন। আর এটা আমরা শিখব খুব সহজ পদ্ধতিতে। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ফার্স্ট আমরা যে ফোল্ডারটিকে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাই সেই ফোল্ডারটির ওপর রাইট ক্লিক করব। এখান থেকে অ্যাড টু আর্কাইভ অপশানে ক্লিক করতে হবে। এই রকম একটা ইন্টারফেস আসবে। এখানে ওপরে অনেকগুলো অপশান আছে, জেনারেল, অ্যাডভান্স, অপশান, ফাইল। এইগুলোর মধ্যে জেনারেল অপশানটাকে সিলেক্ট করতে হবে, করে সেট আপ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তারপর এখানে এন্টার পাসওয়ার্ড চাইবে। আপনার যে পাসওয়ার্ডটা দিতে ইচ্ছুক সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি সহজে 1 2 3 4 5 দিলাম। এবার নিচ থেকে শো পাসওয়ার্ড করতে পারেন। যদি শো পাসওয়ার্ড করতে তাহলে চেকমার্ক দেবেন, আর যদি শো পাসওয়ার্ড না করতে চান তাহলে চেকমার্কটা তুলে দেবেন। তারপরে আপনাকে এন্টার পাসওয়ার্ড চাইবেন। তো আগের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে পুনরায় দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু দুটো পাসওয়ার্ড একই রকম দিতে হবে। যদি দুটো উল্টো পাল্টা দেন তাহলে হবে না। তারপরে ওকেতে প্রেস করে আবার ওকেতে প্রেস করবেন। করলে আমাদের ফোল্ডারটা লক হয়ে গেল। এবার আমরা যে ফোল্ডারটাকে লক করেছিলাম সেই ফোল্ডারটাকে ডিলিট করে দিতে হবে। তো আমরা ফোল্ডারটাকে ডিলিট করে দেব। ডিলিট করার জন্য ফোল্ডার পরে রাইট ক্লিক করে ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দেব। আমাদের ফোল্ডার লক হয়ে গেছে। এবার শিখব কী করে যে কোনো ফাইলকে আনলক করব। যখন ফোল্ডার লক করবেন পাসওয়ার্ডে, তখন একটা জিপ ফাইল হবে। তো সেই জিপ ফাইলে ডবল ক্লিক করবেন। করার পর ওর ভিতর দেখবেন আপনি যে ফোল্ডারটা করেছেন সেই ফোল্ডারটা শো করবে। এবার ফাইলটাকে ক্লিক করে ফাইলের মধ্যে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে সেই পাসওয়ার্ডটি এন্টার করতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা এন্টার করে নেব। তো শো করে একবার দেখে নিই, হ্যাঁ ঠিক। এবার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করা মাত্রই আমার ফাইলটা খুলে যাবে। তো এখানে আমার এমএস ওয়ার্ডের একটা ফাইল ছিল, তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটা খুলে গেছে। তো এইভাবেই আপনারা ফোল্ডার লক আনলক করতে পারবেন। ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।